নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও এক খুবই ইজি, ঝটপট আর খুবই সুস্বাদু এক মাছের রেসিপি নিয়ে এসেছি। ভাঙর মাছের তেল ঝাল। হ্যাঁ, এটা এক কাটার মাছ আর খুবই সুস্বাদু খেতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে খোসা ছাড়ানো আলু, লম্বা করে কাটা বেগুন, কচু আর লঙ্কা। এবারে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে অর্ধেক লেবুর রস ভালো করে এপিট ওপিট করে রসটাকে লাগিয়ে নেওয়া হয়েছে। এর সাথে অল্প একটু হলুদ আর নুন ভালো করে এগুলোকেও দুপিটে মাখিয়ে নেওয়া হয়েছে। এটা এবারে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছে। এবারে 10 মিনিট পরে একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তাতে দিয়ে দেওয়া হচ্ছে তেল। আমরা সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলে ওই রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এবারে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। দিয়ে ভালো করে মাছগুলোর এপিট ওপিট কিন্তু ভেজে নিতে হবে। তার জন্যই আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। একটু পরে আমরা এগুলোকে পাল্টে নিচ্ছি আরেক দিক। 2 থেকে 3 মিনিটই লেগেছে আমাদের, আরেক পিঠ আমরা ভেজে নিচ্ছি। এই মাছ কিন্তু খুবই সুস্বাদু, তাই জন্য কিন্তু এটা খেতে বেশ ভাল লাগে। আর এই মাছ রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। একটা পিঠ কিন্তু আবার ভাজা ভালো হয়ে গেছে। এবারে আরেক পিঠও কিন্তু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন, বেশ লাল লাল করে কিন্তু মাছটা ভাজা হয়েছে এক পিঠ। আরেক পিঠটা আমরা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এক এক করে মাছগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আলুগুলোকে প্রথমে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলুর সাথে কচু দিয়ে দিয়েছি। কচুটা কিন্তু অপশনাল, যদি আপনারা কচু না পেয়ে থাকেন তাহলে কিন্তু কচুটাও বাদ দিয়ে দিতে পারেন। আর এখন তো বেগুনের সিজন, তাই জন্য বেগুন দিয়ে করতে পারেন এটা। আলুগুলোকে আর কচুগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আলুগুলো বেশ কিন্তু ভাজা হয়ে যাবে। একটু নেড়ে নেওয়া হয়েছে ভালো করে, নুনটা সব আলু আর কচুর গায়ে মাখিয়ে এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে খানিকক্ষণের জন্য, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। খুব একটা আলুগুলো ডিপ ফ্রাই হবে না, কিন্তু একটু যেন ভাজা ভাজা হয়ে যায়। দেখুন, বেশ কিন্তু রং ধরে এসছে, আলুগুলো একটু ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে। এবারে আলু আর কচু সব তুলে নেওয়া হচ্ছে। এবারে ওই তেলের মধ্যেই যে বেগুনগুলো ছিল সেগুলোকে দিয়ে বেগুনগুলোকে বেশ ভেজে নেওয়া হচ্ছে। বেগুন তো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই জন্য এগুলোকে অল্প সময়ের জন্য ভেজে নেওয়া হচ্ছে। বেশ এপিট ওপিট করে ভালো করে কিন্তু বেগুনগুলোকে একটু নেড়ে নেওয়া হচ্ছে। বেগুনও কিন্তু একদম ডিপ ফ্রাই হবে না, আর যেহেতু বেগুন খুব নরম জিনিস হয়, তাই জন্য ওটা কিন্তু ভাজতেও বেশিক্ষণ সময় লাগবে না। একটু খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছে, যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। আলু আর বেগুন আর কচুটাকে একটু আমরা কুকারে ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে কড়ার মধ্যে এবারে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এগুলো সব আগে সাদা তেলে ভাজা হয়েছে, এবারে আমরা সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা 3 থেকে 4 টেবিল চামচ মতন দিয়ে এর মধ্যে এবারে 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে এটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। 5 ফোড়ন আর লঙ্কা মোটামুটি আমাদের ভাজা ভাজা বেশ হয়ে এসছে। এবারে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দেওয়া হচ্ছে। একদমই অল্প হিং দেওয়া হয়েছে, যাতে বেশি হিংটা পুড়ে না যায়। তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে খুন্তির মধ্যে এবারে আমরা লাল লঙ্কা নিয়ে নিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবারে তেলের মধ্যে আমরা দিয়ে নেড়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জল ঢেলে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে বাটিতে জলের মধ্যে 1 টিস্পুন মতন লাল লঙ্কা গুঁড়ো গুলে সেটাও আপনারা দিতে পারেন।
এর মধ্যে এবারে কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো। ঝাল আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে জলটা ফুটতে শুরু করেছে, তার মধ্যে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেওয়া হয়েছে, আর দেওয়া হচ্ছে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর অল্প একটু চিনি 1/4 টিস্পুন দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে নেওয়া হচ্ছে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমাদের এর মধ্যে যে সেদ্ধ করে রাখা আলু, বেগুন আর কচুটা ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। সেদ্ধ করা জল শুদ্ধই আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। সব আলু আর বেগুনগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভালো করে এগুলোকে যে মশলাটা তৈরি করা হয়েছে সেটা যেন আলু বেগুনের মধ্যে ঢুকে যায়। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতন রাখা হয়েছিল। দেখুন বেশ কিন্তু ভালো এগুলো ফুটে এসছে। এর মধ্যে এবারে যে ভেজে রাখা মাছটা ছিল সেগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হলো। মাছগুলোকে একটু করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে, একটু জায়গা করে করে একটু ঢুকিয়ে দেওয়া হলো মাছগুলোকে, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এই মাছ কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে একদমই সময় লাগে না, 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার আরেক পিঠ মাছগুলোকে উল্টে দেওয়া হলো, যাতে ভালো করে আরেক পিঠও সেদ্ধ হয়ে যায়। আবার খানিকক্ষণের জন্য আমরা ঢাকাটা চাপা দিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা খুলে আমরা একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দেখুন আমাদের কিন্তু ঝোলও অনেক কমে এসছে, আর কিন্তু একদম গায়ে মাখো মাখো হয়ে গেছে। এটা ব্যাস আমাদের রেডি হয়ে গেছে ভাঙর মাছের তেল ঝাল। এটা বেশ শুকনো শুকনো গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ভালো থাকবেন, নমস্কার।